লাইফ সাপোর্ট মানেই মৃত্যু না। লাইফ সাপোর্ট এটা চিকিৎসার অ্যাডভান্স চিকিৎসার একটা পার্ট। প্রচলিত ধারণা আছে সেটা হলো যে লাইফ সাপোর্ট দেওয়া মানে মানুষ মারা যাওয়া, লাইফ সাপোর্টের রোগী আর বাঁচবে না। লাইফ সাপোর্টে গিয়েছেন, এটা মানে খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং দেখা যায় যে আমাদের অনেক রোগী আছেন যারা একেবারে সরাসরি কাগজপত্রে সিগনেচার করে ডিনাই করেন যে আমার রোগী মরে গেলেও লাইফ সাপোর্টে যেন না দেওয়া হয়। তো এটা আসলে টোটালি একটা মিসনোমার। লাইফ সাপোর্ট বলতে আমাদের লাইফের যে কোনো সাপোর্ট যেগুলো আসলে চিকিৎসা ক্ষেত্রে লাগে, যেমন সাপোজ আমার পা ভেঙে গেছে, আমি একটা লাঠি নিয়ে হাঁটছি, সেটাও কাইন্ড অফ লাইফ সাপোর্ট। আমার কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আমি ডায়ালাইসিস মেশিন দিয়ে ডায়ালাইসিস নিচ্ছি, তার উপরে ডিপেন্ডেন্ট, সেটাও লাইফ সাপোর্ট। তো এই ক্ষেত্রে আসলে যেটা করা হয় যে মুখের ভেতরে একটা গলার সাথে একটা টাইট ফিট একটা টিউব দিয়ে সেটা মেশিন থেকে তাকে শ্বাসের কাজটা করে দেওয়া হয়, অন্য কিছুই কিন্তু আসলে না। জাস্ট শ্বাসের কাজটা করার জন্য একটা মেশিন ব্যবহার করা হয়। তো যার ফুসফুস আসলে নিউমোনিয়ার কারণে কাজ করছে না বা অন্য কিছুর কারণে কাজ করছে না, তার দেখা যায় যে কয়েকদিনের মধ্যে যদি আবার ফুসফুসটা ঠিক হয়ে যায়, তখন আমরা আবার ভেন্টিলেটর সাপোর্ট বা লাইফ সাপোর্ট থেকে খুলে দিতে পারি। এবং আমাদের রেকর্ডে মোর দেন 60%, 60-70% লাইফ সাপোর্টের পেশেন্ট কিন্তু আসলে ভালো হয়ে যান। এখনকার বাংলাদেশের ক্যান্সারের যেমন আগে একটা ইয়ে ছিল যে ক্যান্সার হলেই মানুষ মারা যাবে, যার হয় ক্যান্সার তার নেই অ্যান্সার, কিন্তু এখন কিন্তু আসলে সেটা না। ক্যান্সারের অনেক ধরনের ক্যান্সার 100% রিকভারি করে। ঠিক একই রকম লাইফ সাপোর্ট থেকেও 60-70% রোগী লাইফ সাপোর্ট থেকে ইমপ্রুভ করেন। ইভেন এমনও আমরা দেখেছি যে একজন রোগী 4 থেকে 5 বার লাইফ সাপোর্টে গিয়েছেন, তারপরেও তিনি ইমপ্রুভ করেছেন এবং তিনি ভালো আছেন। তো এতটুকুই বলবো যে লাইফ সাপোর্ট মানেই মৃত্যু না। লাইফ সাপোর্ট এটা চিকিৎসার অ্যাডভান্স চিকিৎসার একটা পার্ট। এবং যদি সুযোগ থাকে এবং সেই সাথে সাথে অ্যাবিলিটি থাকে, অবশ্যই এটা ট্রাই করা উচিত।